উপ-উপাচার্য মঈনুদ্দিন সহ শিক্ষকদের লাঞ্ছিতের অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে পূর্ণ কর্মদিবস পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। রবিবার সকাল 9:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে দেখা যায় স্বল্প সংখ্যক কর্মকর্তা কর্মচারী এলেও কোনো অফিস কক্ষের তালা খোলা হয়নি। সেখানে অবস্থানরত কর্মচারীরা জানিয়েছেন এখন পর্যন্ত কর্মকর্তারা না আসায় অফিস কক্ষগুলো খোলা হয়নি। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার রাতে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির সুযোগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ জরুরি সিনেট বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। ওদিকে আজকের মধ্যে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির ব্যবস্থা না করা হলে লাগাতার কর্মবিরতির যাবার ঘোষণা দিয়ে রেখেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষার্থীদের একটাই দাবি, যে কোনো মূল্যে প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল করতে হবে। এর ব্যত্যয় হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, একটু জানাবেন এখন ক্যাম্পাসের আসলে পরিস্থিতি। রুশো, আমাদেরকে জানাবেন এখন ক্যাম্পাসের পরিস্থিতি আসলে কেমন, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? সেই সাথে আরেকটি ব্যাপার জানতে চাচ্ছিলাম যে জরুরি বৈঠক ডাকা হয়েছে সিন্ডিকেট সভা থেকে, সেটা আসলে কখন শুরু হতে পারে বা কি কি বিষয়ে আলোচনা হতে পারে? দেখুন, ক্যাম্পাসের পরিবেশ যদি বলি এখন একেবারেই শান্তই বলা যেতে পারে। এই যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে কর্মবিরতি ছিল, তারা এই প্রশাসন ভবনের পাশে যে লিচু বাগান আছে সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে এবং সেখান থেকে তারা দুটি দাবি জানিয়েছে যে শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের বিষয়ে আইনানুগ এবং বিশ্ববিদ্যালয়ে যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আজকে যে সিন্ডিকেট সভা সেই সভাতেই সেই সিদ্ধান্ত আসতে হবে, নতুবা তারা আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন। এটি তারা মূলত পরিষ্কার করেছেন এবং পাশাপাশি এটিও তারা বলেছেন যে এই যে রাকসু নির্বাচন আগামী 25 তারিখে, এই রাকসু নির্বাচনের সমস্ত কার্যক্রম তাদের এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। অর্থাৎ তারাও চান রাকসু যেন সময় মতো অনুষ্ঠিত হয়। আর আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে এই সভায় আসলে মূলত কি আলোচনা হবে। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে মূলত আলোচনা হবে। তবে মূল যে বিষয়টি বা এজেন্ডা যেটি ধারণা করা যাচ্ছে যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে প্রাতিষ্ঠানিক যে সুবিধাটি যেটি গতকাল সেই ভর্তির সুযোগ যে স্থগিত করা হয়েছে সেই বিষয়ে হয়তো একটি সিদ্ধান্ত আসবে। এখন অনেক গুঞ্জন ছিল যে রাকসু হবে কি হবে না, এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি। রাকসুর যে প্রধান রিটার্নিং কর্মকর্তা আছেন তিনি আমাদের নিশ্চিত করেছেন, তিনি বলেছেন যে নির্বাচন কমিশন সকালে উপাচার্যের সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে তারা যেটি জেনেছেন বা উপাচার্য তাদেরকে জানিয়েছেন যে রাকসু সময় মতোই অনুষ্ঠিত হবে এবং কর্মকর্তা কর্মচারীরা যেহেতু বলছেন যে রাকসুর কার্যক্রম তাদের যে কর্মসূচি সেটির আওতামুক্ত থাকবে, সে কারণে 25 তারিখে রাকসু হওয়া নিয়ে কিন্তু কোনো ধরনের শঙ্কা বা সন্দেহ কিন্তু তৈরি হচ্ছে না বলে। রুশো, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাশিদুল হক রুশো। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। নতুন শিক্ষাবর্ষে জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি আরও জানিয়েছেন পাঠ্যপুস্তক ছাপাতে কোনো মুদ্রণ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া তা চূড়ান্ত হবে অক্টোবরের মধ্যেই। অতীতে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের বাদ দিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন তিনি।